বিশ্ব মানচিত্রে গর্বের দিন। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়ে ভারতের নাম উজ্জ্বল করল মালদার ছেলে। সংবর্ধিত করা হলো মুর্শিদাবাদেও। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ভারতকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া হাফেজ মোহাম্মদ জামিল ফারহাদকে দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা। মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব সংবর্ধনা তুলে দেন। তিনি বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোরআন মসজিদ প্রতিযোগিতায় বিশ্বজয়ীর শিরোপা এসেছে। 140 কোটি ভারতীয়র গর্বের কারণ আজ হাফেজ জামিল ফারহাদ। তিনি আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফেজ জামিল ফারহাদকে পুরস্কৃত করেন। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান জাহাঙ্গীর আলের আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এবং যখন নাম ঘোষণা করা হচ্ছিল পুরস্কারের সময়, তখন আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং আমার দেশের নাম ঘোষণা করা হয়েছিল। আমার নাম ঘোষণা করাতে ততটা খুশি হয়নি, কিন্তু আমার দেশের নাম যখন ঘোষণা করা হয়েছিল তখন গর্বে বুক ভরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাফেজ বিশ্বজয়ী হাফেজ হয়ে আজকে আমাদের কাছে ফেরত এসেছে। তার রাজকীয় সংবর্ধনার অনুষ্ঠান করার আজকে আমাদের বদরনগর জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠান ছিল।